আমি তো যতটুকু আমার সঙ্গে মন্ত্রণালয়ে বা প্রেস ক্লাবে বা বিভিন্ন ক্ষেত্রে যখন গণমাধ্যমের পেশাদারদের সঙ্গে দেখা হয়, সাংবাদিকদের সঙ্গে দেখা হয়, আমি চেষ্টা করি সকলের সঙ্গে মত বিনিময় করতে। তবে এখন পর্যন্ত খুব সুনির্দিষ্টভাবে কেউ কোনো বক্তব্য বা পরামর্শ বা অভিযোগ এখনো হাজির করেনি। বিশেষ করে আপনি যেটা জানতে চাইলেন ওয়েস্ট বোর্ড নিয়ে, তো আমরা দেখি আগামী মাস থেকে এই বিষয়ে যারা অংশীদার আছে তাদের সবার সঙ্গে একটু কথাবার্তা বলবো। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি যে ওয়েস্ট বোর্ডের ব্যাপারটা বেসিক্যালি এটা লেবার মিনিস্ট্রির কাজ, আমাদের কাজ না। কিন্তু যেহেতু গণমাধ্যমের অন্যান্য সব জিনিসগুলি আমাদেরকে দেখভাল করতে হয় এবং ওয়েস্ট বোর্ডের কাঠামো গঠন করা ছাড়া এটাকে একটা ডিসিপ্লিন আনা সম্ভব না, পেশাদারিত্ব নিরাপদ এবং নিশ্চিত করা সম্ভব না। সেই কারণে আমরা উদ্যোগ নেব শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, পত্রিকা মালিকদের সঙ্গে কথা বলে এবং সাংবাদিকদের যে বিভিন্ন ইউনিয়ন আছে, নেতৃবৃন্দ আছে, তাদের সঙ্গে কথা বলে এটাকে একটা সমঝোতার ভিত্তিতে করে একটা সমাধান বের করার জন্য। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে ঈদ কেন্দ্রিকই একটু অন্যভাবে, সেটা হচ্ছে ইসরায়েল ইরান যে যুদ্ধ, এর প্রভাব সারা বিশ্বে, বাংলাদেশের বাইরে না। নেতিবাচক প্রভাব নানান কিছুতে পড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে নতুন সরকার। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে শ্রম বাজার এবং জ্বালানি, যদিও আপনার মন্ত্রণালয় না, কিন্তু যেহেতু আপনি ইনফরমেশন মিনিস্টার, ওই কারণে আপনার কাছে প্রশ্নটা করা। বর্তমান সরকারের এই বিষয়টাকে টেকেল দেওয়ার জন্য মাত্র 1 মাসের মতো বয়স, এটাকে ওভারকাম করতে হবে, সেটার জন্য সরকারের যে পরিকল্পনা যদি একটু আমাদেরকে জানান। ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলা করার জন্য অর্থমন্ত্রীকে নেতৃত্বে রেখে আমাদের একটা মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে এবং জ্বালানি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালী দিয়ে যে আমদানি হয় তার যে প্রভাব প্রতিক্রিয়া পড়তে পারে সে বিষয়ে ইতিমধ্যেই সরকার সতর্কতা অবলম্বন করেছে, বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। আমাদের মধ্যপ্রাচ্যের যে শ্রম বাজার, রেমিটেন্সের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উৎস। ইতিমধ্যেই সেখানে প্রায় 5 জন বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী তাদের জন্য যত ধরনের কল্যাণমূলক কাজ করা দরকার তা করেছেন, কারো কারো দাফনে উপস্থিত ছিলেন। ফলে সরকার এই যুদ্ধের প্রতিক্রিয়ার বিষয়ে অত্যন্ত সজাগ, সতর্ক এবং সক্রিয় আছে। ধন্যবাদ।